সে লজ্জায় কান্না করে দিছে যে ওরা গাজীপুর থাকে, ভালো স্কুলে পড়ে, বাসে যাতায়াত করে, আর আমি তার আপন ভুয়াদ ভাই, আমি বাসে ফেরি করে বাদাম বিক্রি করি। সেদিন ও চলে গেল বাদাম বিক্রি না করে। পরবর্তীতে আমি শুনছি আমার ফুফার কাছ থেকে, সেটা হচ্ছে ও সেদিন চলে গেল বাসায়, অনেক কান্নাকাটি করছে। করার পরে সে চিন্তা করলো সে অনেক পড়ে যাবে। সে 2 পর্যন্ত পড়াশোনা করছে, জাস্ট 2 ক্লাস 2, তার বিরোধ সে অনেক পড়ে যাবে। কান্নাকাটি করার মার কাছে 1000 টাকা দিচ্ছে, 1000, 96, 97, তখন 1000 টাকার অনেক মূল্য ছিল। সে ওই 1000 টাকা দিয়ে তার 5 জন গরিব বন্ধুকে বাদাম কিনে, সে একটা সিডিও তৈরি করছে যে এখানে আমি বাদাম বিক্রি করবো আমার লোকদের দিয়ে। সে যদি একটা বিক্রি করতো লাভ হইতো তার 100। এখন 5 জনের যদি বিক্রি করে 50 করে হলে লাভ হয় 250। ব্যাপারটা কি বুঝছেন আপনারা? শুরু করলো এটা, সেখানে সে সীমাবদ্ধ থাকে। সে চলে গেল কাঁচা বাজারে, যারা মাথায় করে ফেরি করে শাকসবজি বিক্রি করে তাদেরকে সে লোন দিল 1000 টাকা করে। প্রথম অবস্থায় তাদেরকে সমিতিতে ভর্তি করে 50 টাকার বিনিময়ে, যে তুমি 50 টাকা দিয়ে আমার সমিতিতে ভর্তি হবা এবং প্রতিদিন 20 টাকা করে সঞ্চয় করবা। যদি আমার কাছ থেকে টাকা নাও তাহলে আমাকে প্রতিদিন 20 টাকা দিবা। যদি লোন না, ও কি করলো, কাঁচা সবজি যারা বেঁচে তাদের পুঁজি অতটা দরকার হয় না, 500-1000 দিলেই হয়, তাদেরকে 1000 টাকা করে লোন দিচ্ছে। 1000 তারা প্রতিদিন বিক্রি করে তাকে 20 টাকা করে দিত। যদিও সে 1000 টাকা লাভ স্বরূপ 1200 টাকা নিত, টোটাল 1200 মানে 1000-এ 200 টাকা লাভ হতো। আজকে সে এবং তার সেই 5 বন্ধু কোটিপতি। তারা যদি 20 টাকা সঞ্চয় করে কোটিপতি হতে পারে, আপনারা কেন পারবেন না? আপনাদের স্যালারি আমার জানা মতে 20,000-এর উপর, আপনারা কেন পারবেন না? আপনাদের পারতে হবে। আপনার নিজের জন্য না হোক, আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য না হোক, আপনার সন্তানের জন্য আপনাকে পারতে হবে। আপনারা কি